নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদানের আগমন ঘটে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানের দরজা সমূহ খুলে দেন। এখানেই শেষ নয়, ওয়াফি রাওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদানের আগমন ঘটে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে এত সুন্দর করে সাজান, এই মাসের সম্মানার্থে আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সম্মানার্থে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং অবাধ্য শয়তান যারা মানুষদেরকে কুমন্ত্রণা দেয়, আপনি নামাজের দিকে যেতে চান, শয়তান আপনারে কুমন্ত্রণা দিয়ে নামাজ থেকে অন্যদিকে নিয়ে যায়। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এই শয়তান যাতে করে আপনাকে কুমন্ত্রণা দিতে না পারে, আল্লাহ পাক রমাদানকে এত সুন্দর করে ডেকোরেশন করেছেন। আল্লাহ পাক ওই অবাধ্য জিন জাতি, অবাধ্য শয়তানকে আল্লাহ পাক কারাবন্দী করেন। কেন কারাবন্দী করলেন? এর পেছনে কারণ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ইবলিস শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করলো, ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ তুমি যে আমারে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমি যে দীর্ঘদিন পর্যন্ত তোমার গোলামি করেছি, তোমার ইবাদত করেছি, আমি যে সমগ্র পৃথিবীতে তোমার সিজদা দিলাম, এর প্রতিদান কি আমারে দেবা না? আল্লাহ পাক বললেন, কি প্রতিদান তুই চাস? ইবলিস কয়, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দেওয়া লাগবে। আল্লাহ পাক বললেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, যা আমি আল্লাহ তোর এটা মঞ্জুর করে নিলাম, কিয়ামত পর্যন্ত তোরে হায়াত দিয়ে দিলাম। এবার ইবলিস হায়াত পেয়ে বলতেছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ তুমি যে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছো, এখন জানো আমি কি করব? আল্লাহ কই, করবিটা কি? قال فبما أغويتني, যেহেতু আমি বঞ্চিত হলাম, আমি প্রতবষ্ট হয়েছি, আমি একা প্রতবষ্ট হব না, আমি তোমার কিছু গোলামরেও প্রতবষ্ট করে ছাড়বো। নাউজুবিল্লাহ। কোন লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, লোকেরা যখন তোমার সৎ পথের দিকে এগিয়ে যাবে, ওরা যখন জান্নাতের দিকে দাবিত হতে যাবে, ওরা যখন তোমার গোলামি করতে যাবে, তখন আমি তাদের সৎ কাজে বাধা দেব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন, ইবলিস আল্লাহরে কয়, আল্লাহ তুমি যে আমার প্রতবষ্ট করলা, একা প্রতবষ্ট হব না। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এবার আমি তোমার কিছু বান্দারে প্রতবষ্ট করব। আল্লাহ কয়, কেমনে করবি? ইবলিস আল্লাহকে বলছে, ক্বালা লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস কয়, কেমনে করব? শোনো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তোমার বান্দাদের সামনে এসে তাদেরকে বাধা দেব, আমি তাদেরকে পেছন থেকে এসে বাধা দেব, এরপরে ডান দিক থেকে তাদেরকে বাধা দেব, বাম দিক থেকে বাধা দেব, এক কথায় চতুর্দিক থেকে আমি তোমার বান্দাদেরকে গ্রাস করব, যাতে করে তোমরা, তোমার বান্দারা যেন তোমার গোলামি করতে না পারে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি ইবলিস চ্যালেঞ্জ করে বলল, তোমার বান্দাদেরকে আমি প্রতবষ্ট করে দেব। তাই আল্লাহ পাক বললেন, আমার বান্দারে, রমাদান এমন এক মাস আমি আল্লাহ দিয়েছি, এই মাস তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য উপহার, বোনাস, আমি এমন এক মাস তোমাদেরকে দিলাম। এই মাস দেওয়ার পেছনে আমার মূল উদ্দেশ্য হলো, আমার বান্দারা, আমি তোমাদেরকে পরিপাটি করতে চাই। বিগত 1 বছর পর্যন্ত যত গুনাহ করেছো,
রমাদান দিলাম, তুমি তোমার গুনাহ থেকে মুক্তি লাভ করবে, তুমি আল্লাহর গোলামি করবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহর দাসত্ব করে জান্নাতের যাতে করে মেহমান হতে পারো। আর তোমাকে যাতে করে আমার ইবাদত থেকে শয়তান ওয়াসওয়াসা দিয়া তোমার যেন প্রতবষ্ট করতে না পারে, ওয়াসুলসিলাতি শায়াতিন, এই জন্য আমি শয়তানটারে শিকল দিয়া, এমনি এমনি না, শিকল দিয়া তারে বন্দি করে জেলখানায় রেখে দেয়। সুবহানাল্লাহ কম। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়, নবীজি বলছেন ওয়াফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনা এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমাত, যখন রমাদান এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রমাদানকে এত সুন্দর করে সাজান, তিনি তার আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন। সুতরাং আমার বন্ধুগণ, সেই সুন্দর একখান রমাদান, সেই মাস আমাদের খুব সন্নিকটে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এই রমাদান আসতেছে আপনাকে পরিশুদ্ধ করার জন্য, আপনাকে পবিত্র করার জন্য, আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তৈরি করার জন্য, আপনার অন্তরের ভেতরে আল্লাহর ভয় পয়দা করার জন্য। সুবহানাল্লাহ কোন। এই জন্য এই রমাদানকে হেলায় ফেলায় নষ্ট করা যাবে না। খালি ঘুমে কাটায় দেবেন, সারাদিন রোজা রাখে সময় কি করে যাবে তাই কেউ বসে লুডু খেলে, আছে না নাই? কেউ বসে বসে সিনেমা দেখে, সারাদিন রোজা রাখা একসাথে 3-4টা সিনেমা দেখতেছে, কারণ দীর্ঘ সময় তো পার হয়ে যাবে। এটা কি মুসলমানের কাজ? কারণ শয়তান তো নাই। রমাদানে যারা নামাজ পড়ে না, সিনেমা দেখে, যারা দুনিয়ার অশ্লীল মন্দ কাজগুলো করে, বুঝতে হবে শয়তান নাই, এগুলো শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? কারণ শয়তানকে তো আল্লাহ বন্দী করছেন। এই কথা রাসূলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণিত। নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? সুতরাং নবীর কথা যদি সত্য হয়, রমাদানে শয়তান থাকে না। রমাদানে যারা শয়তানের কর্মকাণ্ড করে, বোঝা যায় শয়তান বন্দী হয়েছে। বন্দী হওয়ার আগে কিছু শয়তান তৈরি করে গেছে বলে তারা শয়তানের কর্মকাণ্ড করে। এখন আমরা কি সেই শয়তানের অনুসারী হব? সবাই বলতে হবে, শয়তানের অনুসারী হব। রমাদান এসেছে, আল্লাহর দিকে ফিরে আসবো। কার দিকে ফিরে যাব? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সবাই বলেন, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, খোদা রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সবাই, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে ছুটে, খোদা রহম তোরা নেরে লুটে। পাপি তাপি আইরে ছুটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে,
এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। ঠিক না? সেই রমাদান আসতেছে, বছরে একবারই আসে, খালি আমাদেরকে সতর্ক করার জন্য। সুতরাং এই রমাদান পাওয়ার পরে, যেই রমাদানে আল্লাহ পাক আসমানের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়া কারাবন্দী করেন, যেই রমাদানের উসিলা করে আল্লাহ পাক রহমতের দরজাগুলো খুলে দেন। এই সুন্দর রমাদান পাওয়ার পরে আল্লাহর কোন বান্দা যদি তার গুনাহ থেকে মুক্তি লাভ করতে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার উপরে আল্লাহর লানত। বলেন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠেছেন মসজিদে নববীতে, মিম্বারে উঠেছেন খুতবা দেওয়ার জন্য। মিম্বারে সিঁড়ি হয় কয়টা? সবাই বলতে হবে কয়টা? 3টা। প্রথম সিঁড়িতে উঠে নবীজি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠাও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠাও বললেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত এই অভ্যাস প্রতিনিয়ত ছিল না, তাই সাহাবায়ে কেরাম একটু আশ্চর্য হলেন, অবাক হলেন, ঘটনা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে আজ মিম্বারের প্রতিটা সিঁড়ি যখন অতিক্রম করছেন, তিনি বারবার আমিন বলতেছেন, এর কারণ? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমরা বুঝতে পারিনি, আজ আপনার ভেতরে নতুন একটা আমল আমরা লক্ষ্য করেছি। আমরা দেখতে পেলাম আপনি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রেখেছেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন তখনও বললেন আমিনের কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছি, এমন সময় জিবরাইল আমার সামনে এসে উপস্থিত হয়ে গেল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে একটা সংবাদ গ্রহণ করেন। আমি বললাম, কি সংবাদ নিয়ে এসেছো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি আপনি নবীর নাম শুনতে পেল, আপনার প্রতি দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। বলেন নাউযুবিল্লাহ। নবীজি বললেন, আমি বললাম আমিন, আল্লাহ তুমি এটারে মঞ্জুর করো। আমরা যখন দোয়া করি, মাওলানা সাহেবরা দোয়া করে, আল্লাহ তুমি আমাদের সবার গুনাহ মাফ করে দাও, তখন পেছনে মুসল্লিরা কি কয়? সবাই বলেন কি বলে? নামাজি ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে বলে ওয়ালাদ-দাল্লিন, পেছনে আপনারা কি বলেন? এই যে আমিন বললেন, কেন বললেন? কারণ এখানে অনেকগুলো কথা ছিল যা আল্লাহর কাছে বান্দার প্রার্থনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমার সহজ সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে পরিচালিত করো যাদের প্রতি তুমি ছিলে সন্তুষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের উপরে তুমি অসন্তুষ্ট ছিলে, যাদের উপরে তোমার গজব এসেছিল, সেই পথভ্রষ্ট মানুষদের কাতারে আমাদেরকে শামিল করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম সাহেব যখন নামাজের ভেতরে ওয়ালাদ-দাল্লিন যখন পড়ে, আসমানে একদল ফেরেশতা বলে আমিন। সুতরাং আমার উম্মতেরা তোমরাও ইমামের পেছনে পড়ো আমিন। তোমাদের আমিন আর ফেরেশতার আমিনের সঙ্গে যদি মিলে যায়, আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন মিম্বারের সিঁড়িতে রাসূলুল্লাহ, জিবরাইল বললেন, হুজুর যে ব্যক্তি আপনার নাম শুনলো, আপনার প্রতি দরুদ পড়লো না, তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। নবীজি বললেন আমিন, আল্লাহ আপনি এটারে মঞ্জুর করেন। এবার কোন তো দেখি নবীর দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলতে হবে, হবে কি হবে না? ইতিহাস একখানা আপনারা সবাই জানেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি রাসূলুল্লাহর দরবার থেকে বাড়িতে ফিরলেন। মায়ের কাছে যাওয়ার পরে মা জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা কোথায় ছিলে? আবু হুরায়রা বললেন, মা আমি তো রাসূলুল্লাহর দরবারে ছিলাম। মা তখন মুশরিকা, এখনো ঈমান আনেনি। আবু হুরায়রা বললেন, আমি রাসূলুল্লাহর দরবারে ছিলাম মা। মায়ের মন খারাপ হয়ে গেল। মা বললেন, আবু হুরায়রা, আমার চাইতে তোর নবীর দরবারটা কি অনেক বড় হয়ে গেল নাকি? মা খুব রাগ করলেন। আবু হুরায়রাকে মা দুই একটা উত্তম মাধ্যম দিয়ে দিলেন। আবু হুরায়রার মন খারাপ হয়ে গেল। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হলেন।
নবীজি জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রে কাঁদো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আমাকে মেরেছে তাই আমি কান্না করতেছি। নবীজি বললেন, আবু হুরায়রা তোমার মা তোমারে মেরেছে তাই কি মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ নিয়ে আসছো নাকি? তুমি কি মায়ের বিরুদ্ধে অভিযোগ করতে আসছো নাকি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে অভিযোগ করতে আসিনি। নবীজি বললেন, তাহলে কেন এসেছো? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি এমন ব্যক্তি, আপনি দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার দোয়াটারে মঞ্জুর করবেন। আমার মা মুশরিকা, মা জানে না আমি কার দরবারে ছিলাম। মা যদি জানতো তাহলে আমার উপরে আঘাত করতো না। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে ইসলামের জন্য কবুল করে নেয়। নবীজি হাত উঠালেন, আবু হুরায়রা দৌড় দিল। আবু হুরায়রা দৌড়ায়। পথে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হলো। জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা দৌড়াও কেন, দৌড়াও কেন, দৌড়ায় দৌড়ায় কই যাও? সাহাবী বললেন, আবু হুরায়রা বললেন, আমাকে ছেড়ে দাও, ডিস্টার্ব করো না, বাধা দিও না। কারণ নবী দোয়া করতেছে, আমি দেখতে চাই আমি কি আগে আমার বাড়িতে পৌঁছাতে পারি, না নবীর দোয়া আমার আগে আমার বাড়িতে পৌঁছায়া যায়। আমার ধরো না, বাধা দিও না, আমার যেতে দাও। আবু হুরায়রা দৌড়ানো শুরু করল। দৌড়াতে দৌড়াতে মায়ের দরবারে, মায়ের দরজায় চলে এসেছে, বাড়িতে চলে এসেছে। মায়ের মন গলে গেল, নবীর দোয়া মঞ্জুর হয়ে গেল। আবু হুরায়রা মায়ের কাছে এলো। মা আবু হুরায়রাকে দেখে বললেন, আমার বাবারে, আমি তো তোরে খুব মেরেছি, কোথায় লেগেছে একটু এদিকে আয়। আব্বা আমি একটু মালিশ করে দেই। বাবারে আমি তো বুঝতে পারি নাই, তুই তো কোনো খারাপ জায়গায় যাসনি, তুই তো কোনো মন্দ কাম করিসনি। আমি মা না বুঝে তোর শরীরের উপর আঘাত করলাম। আমার বন্ধুগণ, কোন তো দেখি আবু হুরায়রা বাড়িতে যাওয়ার আগে নবীর দোয়া যিনি মঞ্জুর করেছেন তিনি কে? সুতরাং নবী যদি কোনো দোয়া করে 100% সেটা কি হয়ে যায়? সবাই বলতে হবে কি হয়ে যায়? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি আমার নাম শুনলো অথচ আপনি নবীর নাম শুনলো কিন্তু আপনার প্রতি দরুদ পাঠ করলো না, তার উপরে আল্লাহর লানত, অভিশাপ। নবীজি বললেন, আমিন। এই জন্য প্রত্যেক মজলিসে নবীর প্রতি একবার দরুদ পাঠ করা ওয়াজিব। একবার দরুদ পাঠ করা কি? নামাজের ভেতরে দরুদ না পড়লে নামাজ পরিপূর্ণ হবে না। নামাজের ভেতরে নবীর প্রতি দরুদ আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? নামাজে দরুদ পড়লেন না, নামাজ আদায় করেন, নামাজ হয়ে যাবে, কিন্তু এই নামাজ পরিপূর্ণ হবে না। নামাজটা কেমন হবে? যেমন মনে করেন আপনার বাড়িতে গরুর গোশ, খাসির গোশ খুব মজা করে রান্না হয়েছে, দুর্ভাগ্যজনক কারণ হলো লবণ দিতে ভুলে গেল। কি দিতে ভুলে গেল? একেবারে তেল, মশলা, হলুদ, মরিচ, আদা, রসুন কোনো কিছু বাদ নাই, খুব ভালো করে দেওয়া হয়েছে, খালি একটা জিনিস দেওয়া হয় না, ওটার নাম। এবার কন্ত দেখি ওই খাবারটাতে খুব মজা পাওয়া যাবে? নামাজে যদি কেউ নবীর প্রতি দরুদ পাঠ না করে, নামাজ হবে, ওই নামাজ হবে লবণবিহীন তরকারির মতো। বুঝতে পেরেছেন? এই জন্য নামাজেও রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়া সুন্নাত। নামাজে পড়া কি? আর প্রত্যেক মজলিসে একবার নবীর প্রতি দরুদ পড়া ওয়াজিব। যেই মজলিসে নবীর প্রতি দরুদ পড়া হয় না, ওই মজলিসের আমল আসমানে ঝুলে থাকে, আল্লাহর দরবারে পৌঁছায় না। সুতরাং আমার বন্ধুগণ, নবীজি মিম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বললেন। হযরত জিবরাইল শোনায়া দিলেন, নবী যেই ব্যক্তি আপনার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব। নবীজি আমিন বলে সমর্থন করলেন। হুজুর দ্বিতীয় সিঁড়িতে কেন বললেন? নবীজি বললেন, আমার সাহাবীরা, জিবরাইল আমাকে শোনায়া দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি মাহে রমাদান পেল অথচ মাহে রমাদান পাওয়ার পরে গোটা একটা মাস তার নিকট থেকে বিদায় নিয়ে চলে গেল, লোকটা তার জীবনের গুনাহগুলো মাফ করায় নিতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমাকে বললেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ তার ওই বান্দার উপরে লানত আর গজব নাজিল করেন, তার উপরে আল্লাহর অভিশাপ।
নবীজি বললেন আমিন, এটারও সমর্থন করলাম। 3 নাম্বার, হুজুর তৃতীয় সিঁড়িতে কেন বললেন? নবীজি বললেন জিবরাইল আমাকে শোনায়া দিল, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতা 2 জন অথবা 2 জনের কোনো একজনকে জীবিত অবস্থায় পেল, অথচ মা বাবার সেবা করে জান্নাত অর্জন করতে পারে নাই, তার উপরে আল্লাহর লানত। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, 3 জায়গায় নবী আমিন বললেন, তার মানে দোয়া কি হয়ে গেল? এবার কন্ত দেখি, রমাদানে যে আপনি যদি গুনাহ থেকে মুক্তি না লাভ করতে পারেন, আল্লাহ যে বললেন আপনার উপরে আল্লাহর অভিশাপ, এর পেছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ দেখুন, হাদিসে চলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার বান্দাদেরকে শোনায়া দিলেন, ও আমার বান্দারা, আমি তোমাদের উপরে মাসে, বছরের ভেতরে 1 মাস রমাদান তোমাদেরকে দিলাম। যেই ব্যক্তি রমাদান পেল, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি ঈমানি চেতনা নিয়া, ঈমানি জজবা নিয়া, আনন্দের সাথে, কিসের সাথে? সবাই বলেন কিসের সাথে? আনন্দের সাথে আমার দেওয়া এই রমাদান কি যারা আলিঙ্গন করল, রমাদান পেয়ে যারা খুশি হয়ে গেল, এই রমাদান পেয়ে যারা রোজাগুলো সঠিকভাবে আদায় করলো আনন্দের সাথে আর ইমানি জজবা নিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ পাক বলেন, আমার নবী तमाम পৃথিবীর মানুষদেরকে শোনায়া দেন, আমি আল্লাহ আমার ওই বান্দাদের সব পূর্বের গুনাহগুলো মাফ করে দেব। তাহলে রমাদান আসছে আপনার গুনাহ থেকে মুক্ত করার জন্য। গুনাহ করেন না এরকম এখানে কারা আছেন? দেখি হাত তোলেন। গুনাহ করেন নাই আছেন কেউ? কথা কয় না, আছেন কেউ? আমরা সবাই গুনাহ করছি। গুনাহ করেন নাই শুধুমাত্র নবীরা। নবীদের জীবনে কোনো গুনাহ, সবাই বলেন নবীদের জীবনে কোনো গুনাহ। এরপরেও নবীরা আল্লাহর দরবারে কাঁদেন নাই? সবাই বলতে হবে কাঁদেন নাই? সবচাইতে বেশি কেঁদেছেন যিনি নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী সকল নবীর নবী, আমার নবী, আপনার নবী, যিনি খাতামুন নবিয়্যিন, যারে দিয়া নবুয়তের সিল মোহর মেরে দেওয়া হয়েছে, যার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক এমন একখান বাণী শোনা দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই নবীর জন্য স্পেশাল আসন আল্লাহর আরশে আজিমের পাশেই ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? অথচ ওই নবী সারা জীবন ভর আল্লাহর দরবারে কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। পড়েন আমিন। নবী দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই। অথচ আমার বন্ধুগণ, নবীর জীবনে কোনো গুনাহ নাই। আরে নবীর কবরে আবার আযাব হবে কি? নবী তো স্পেশালি ডাইরেক্ট এসেছেন, নিজেও জান্নাতে যাবেন আর উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, ঠিক কি না? সেই নবী যদি এত কাঁদে, সেই নবী যদি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখায়া দিচ্ছেন, আয়েশা তুমি আল্লাহর দরবারে এইভাবে দোয়া করো যে, হে আল্লাহ আমি গুনাহগার, আমরা মানুষ গুনাহ করতে পছন্দ করি, আর তুমি তো হলে আমাদের রব, তুমি তো আমাদেরকে ক্ষমা করতে পছন্দ করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আমরা তো গুনাহ করতে পছন্দ করি, আর তুমি তো আমাদের সেই রব যিনি আমাদেরকে ক্ষমা করতে পছন্দ করো। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। পড়েন আমিন। আর জোরে কোন আমিন। তাহলে আমার বন্ধুগণ, গুনাহ সবাই করছেন,
রমাদান আসছে আপনাকে সেই গুনাহ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, আপনার মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ কয় খালি রোজা পালন করো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। শোনেন, রমাদানে আল্লাহ পাক সারাটি সময় যেমন দিনেতে তিনি গুনাহ থেকে পরিত্রাণের ঘোষণা দিয়েছেন, রাতকেও তিনি বাদ দেন নাই। সারাদিন রোজা পালন করলেন, রোজা পালন করার পরে রাত্রি বেলা এবার আপনি তারাবিতে দাঁড়ায় যান, আল্লাহর গোলামিতে লেগে যান, তাহাজ্জুদ আদায় করেন, কিয়ামুল লাইল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের দিনে রোজা পালন করল আর রাত্রি বেলা আল্লাহর ইবাদতে অতিবাহিত করতে পারল, নফল নামাজ আদায় করল, যে ব্যক্তি তাহাজ্জুদ আদায় করলো, কিয়ামুল লাইল করলো, তারাবি আদায় করতে পারলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। অথচ এই তারাবি নিয়েও আমার দেশে মারামারি আছে না নাই? 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত? না না, আমি আপনাদেরকে প্রশ্ন করি না, আমার দেশে মারামারি আর কি এই নিয়ে। 8 রাকাত পড়বো না 12 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? অথচ রাসূলুল্লাহ রাকাতকে নির্দিষ্ট করে দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাত দিয়েছে রমাদান আল্লাহ, দিনের বেলা রোজা রাখো, রাত্রি বেলায় যত বারো তত নফল ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ। এখন বলেন 20 বেশি না 8 বেশি? সবাই বলেন 8 বেশি না 20 বেশি? 12 বেশি না 20 বেশি? তো এখন যদি আপনি বেশি আমল করেন সব কম হবে? কথা কয় না? আল্লাহ কয় রাত্রিটা ইবাদতে কাটাও, আমি খালি তোমার এই গুনাহ থেকে মুক্তি দান করব। আর আপনি আছেন খালি কত কম করা যায়, কোন রকম বাঁচা যায় নাকি? আল্লাহ কয় বাঁচার চিন্তা যদি করো রাত্রিবেলা ইবাদতে লেগে যাও, আমি ক্ষমা করব। আর যদি পায়তারে করে পেছনে যাও তুমি ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা? দুনিয়ার সব লাভ বুঝেন। সারাদিনে আপনি চাকরি করতেছেন, ডিউটি 8 ঘন্টা, পাশাপাশি আরো ওভার টাইম করে আরো 4 ঘন্টা, কারণ 4 ঘন্টা বেশি যদি ওভার টাইম করে বেশি লাভবান হবে। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? দুনিয়া পাওয়ার জন্য চাকরির নির্দিষ্ট সীমা, সারাদিনের 8 ঘন্টার ডিউটির পরেও আরো কিছু পয়সা ইনকাম করার জন্য আরো বেশি ওভার টাইম সময়টারে কাজে লাগায়। আর গুনাহ থেকে পরিত্রাণ পায় জান্নাতে যাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতায় নাই, কি করে সেখান থেকে দূরে থাকা যায় সেই মাসালা খুঁজে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মাসালাতে বেশি অভ্যস্ত হলো তারা ব্যবসা বাণিজ্য করে যারা। রাগ করেন না আপনারা, এটা মহাসত্য কথা, এটা মহাসত্য কথা। উনি তো ব্যবসা করে, উনি চিন্তা করে না জানি কাস্টমার চলে যায় নাকি, তাই তিনি 8 রাকাতে একেবারে ফতোয়া দেয়। 8 রাকাতের কথা আছে, নবী 8 রাকাত পড়ছেন। নবী যে 8 রাকাত পড়ছিলেন ওইটা তো সালাতুল ইশারের পরে পড়েন নাই, ওটা ছিল তাহাজ্জুদের সময়। বুখারীর হাদিস, কিয়ামুল লাইল ছিল ওইটা। ওইটা কি ছিল? তো চাইলে আপনি ইশারের পরে পড়বেন কেন? নবী যে সিস্টেমে পড়ছে আপনারও তো সেই সিস্টেমে পড়তে হবে। তো সেখানে আপনি উল্টাটা করেন, আর এখানে দ্বন্দ্ব বাজায় দিয়া লোকজন 20 রাকাত পড়ে, আপনি আরেকজনকে 20 রাকাত থেকে পেছনে আনার এই অধিকার আপনার কে দিল? একজন মানুষ আল্লাহর গোলামি করতেছে, আপনি আরেকটা ফতোয়া দিয়া মানুষকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করেছেন। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে পাকড়াও হতে হবে। ঠিক কিনা? সুতরাং কেউ যদি আল্লাহর ইবাদত বেশি করতে চায় আপনি বাধা দিতে পারেন না। পারলে বলেন, আপনি পারলে আরো করেন। আপনার মনে চায় না, আপনি পারেন না, ভিন্ন কথা। একটা মানুষ অসুস্থ, একটা মানুষ কি অসুস্থ, সারাদিন রোজা রেখে ক্লান্ত আর শরীর খারাপ, সে আজকে 8 রাকাত পড়ুক, অসুবিধা নেই, 12 রাকাত পড়ুক, কোনো সমস্যা নাই। কিন্তু নির্দিষ্ট করে দিয়া মারামারি বা লাগাবেন, ওটা হবে না। ইসলাম এটা করে না। 20 রাকাত চালু হয়েছিল হযরতে উসমান, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে এই সিস্টেম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চালু করে দিয়েছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মসজিদে নববীতে গিয়ে দেখেন লোকজন পৃথক পৃথক, আলাদা আলাদা। আবার কেউ দেখা যাচ্ছে একই মসজিদে জামাত হচ্ছে 3-4টা। একই মসজিদে জামাত কয়টা চলছে? 3-4টা, আলাদা আলাদা জামাত। কেউ বা আলাদা আলাদা একাকি পড়তেছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কি করতেছো তোমরা? সবাই বলল, আমরা কিয়ামুল লাইল তারাবি আদায় করতেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইভাবে পৃথক পৃথক আদায় করলে বিষয়টা তো সুন্দর দেখায় না। আসো তোমরা সবাই মিলে জামাতবদ্ধ হয়ে যাও। একজন ইমাম বানা দিলেন, পেছনে সবাই নামাজ আদায় করতে শুরু করলো। সেই যে শুরু হয়েছে আজ অব্দি মক্কা মদিনায় চলছে। তবে মাঝখানে করোনা আসার পরে ওই সময় কিছুটা স্থিতি দেওয়া হয়েছে, শিথিলতা দেওয়া হয়েছে, 8 রাকাত করা হয়েছে। এবারে ঘোষণা আসছে 10 রাকাত। এবারে তারাবি কত রাকাত ঘোষণা আসছে? আর পাশাপাশি ভেতের 3 রাকাত ঘোষণা হয়েছে। তাহলে 10 আর 3 টোটাল 13 রাকাতের ঘোষণা আসছে। তাও এটা বলা হয়েছে এই জন্য, যেহেতু রমাদানে লোকজন ওমরা পালন করতে আসে, যাতে করে ওমরাতে বিঘ্ন সৃষ্টি না হয়। এই কথা বলা হয় নাই যে রাসূলুল্লাহ 8 রাকাত পড়ছেন বা 10 রাকাত অথবা 12 রাকাত, এই জন্য আমরা কমায় দিছি, এই ফতোয়া সেখানেও দেওয়া হয়নি। খালি আমার দেশে ফতোয়া নিয়ে আমার দেশের লোকজন হলো সুবিধাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বউরে 3 তালাক দিয়া মাসালা নেয়, হুজুর করব কি? এখন হুজুর যখন বলে আপনি কোন মাযহাব মানেন, কয় যে হানাফি। তা হানাফি মাযহাবের অনুসরণ যদি করেন তাহলে তো বউ তালাক হয়ে গেছে। এবার সেই চিন্তা করতেছে, এই হুজুরের তো এই কথা বলে বিপদে পড়ছি, তার মানে মনে হয় অন্য কোনো মাযহাবের ভিন্ন কোনো তরিকা আছে। এবার আরেক মাওলানা সাহেবের কাছে গেছে, যাই বললে যে হুজুর বউরে তো তালাক দিছি। কয় তালাক দিছো? কয় 3 তালাক। কয় কোন মাযহাবে আছো? কয় কোনো মাযহাবে নাই। তুমি লা মাযহাবি? কয় হ্যাঁ। কয় তাইলে কোনো অসুবিধা নাই, তুমি যদি লা মাযহাবি হও একসাথে 100 তালাক দিলেও 1 তালাক হবে। তার মানে সুবিধার জন্য এখন উনি মাযহাব ত্যাগ করছে। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন, 2 নৌকায় পা দিলে শীত হইয়া মাঝখানে বইয়া ডুবে শুয়ে মরা লাগবে। ঠিক কিনা? এই জন্য এক পথে থাকতে হবে, কোরআনের পথে, ইসলামের পথে, রসুলের পথে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ কয়, বান্দা দিনে রোজা পালন করো, সব গুনাহ মাফ হয়ে যাবে। রাতে কিয়ামুল লাইল করো, আমার ইবাদত করো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কর। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমাদানে এমন একটা রাত আল্লাহ পাক তার বান্দার জন্য দিয়ে দিলেন, সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর কোন বান্দা যদি লাইলাতুল কদরের রাতে সারা রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর গোলামিতে রাত অতিবাহিত করতে পারে, আল্লাহ নবী শোনা দিলেন আল্লাহ তার ওই বান্দার সব গুনাহ মাফ করে দেবেন। বছরে এই রাত কয়বার আসে? সবাই বলতে হবে কয়বার? আমার দেশে একখান কথা আছে, কয় যে আল্লাহর বাস্তিয়া আল কাতরাও বালা। এমন কথা কয় না? কথা কয় না, এমন কথা বলে না? আল্লাহর বাস্তিয়া আল কাতরাও ভালা। আল্লাহর বাস্তিয়া আল কাতরাটা ঠিক মতোই খুঁজে নেয়, অথচ কদরের রাতে ইবাদতে যায় না। এমন এক রাত আল্লাহ দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কত হাজার তা বলা হয়নি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। এবার 1000 মাস, 1000 যদি হিসাব করেন, 1000 মাসে কত বছর হয়? 83 বছর 4 মাস 10 দিন। তো এবার চিন্তা করেন, আপনার বয়সই হয় নাই 83 বছর, এক রাতে যদি ইবাদত করতে পারেন, আল্লাহ কয় 83 বছর ইবাদতের সমপরিমাণ সওয়াব এক রাতে দিয়ে দেবে। এমন রাত পেয়ে আল্লাহর কোন বান্দা যদি মাহরুম হয়, নবী বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, ওই ব্যক্তি হয়ে গেল ক্ষতিগ্রস্ত। ওই ব্যক্তির মতো এরকম লোকসান, ওই ব্যক্তির মতো এরকম হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। তাইলে রমাদানে 3টা সুবর্ণ সুযোগ। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, রোজা পালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন।
2 নাম্বার রাত্রিবেলা আল্লাহর ইবাদত করবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার লাইলাতুল কদরের রাতে আল্লাহর ইবাদতে রাত অতিবাহিত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তোমার পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। এমন মাস পাওয়ার পরে কেউ যদি গুনাহ থেকে পরিত্রাণ না পায়, নবী বলছেন তার উপরে আল্লাহর লানত অভিশাপ। আল্লাহ কয় আমি দিলাম, নিলি না কেন? এলি না কেন? নিতে পারলি না কেন? জীবনে যদি 50 বছর হায়াত পান তাহলে 50 বার এইরকম 50টা মাস পেয়েছেন, 50টা এরকম লাইলাতুল কদরের রাত পেয়েছেন। আল্লাহ কয় এতগুলো সুবর্ণ সুযোগ গেল, জীবনের গুনাহ মাফ করতে পারলি না, তোর মতো হতভাগা আর কেউ হতে পারে। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে রমাদানে আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আমরা রমাদানে রোজা পালন করতে হবে। রমাদানে কি পালন করতে হবে? সবাই বলেন কি পালন করতে হবে? রোজা কেমনে পালন করবেন? রোজা কাকে বলে তা আমাদের জানা দরকার। রোজা এটা হলো ফার্সি শব্দ। রোজা কি শব্দ? কোন ফার্সি। এর আরবি হলো সাওম। আরবি কি? সাওম। বাংলা হলো পরিত্যাগ করা। বাংলা কি? কি পরিত্যাগ করা? হানাফি না? এখন কি পরিত্যাগ করবেন? 3টা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। কয়টা জিনিস? সবাই বলতে হবে কয়টা? 3টা জিনিস থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার হলো পাপাচার, 2 নাম্বার হলো কামাচার, 3 নাম্বার হলো ফানাহার। কয়টা? 1 ফানাহার ত্যাগ করা, অর্থাৎ খাওয়া দাওয়া বন্ধ। 2 পাপাচার ত্যাগ করা, গুনাহের কাজ থেকে বিরত থাকা। 3 কামাচার, যৌনচার, নিজের বৈধ স্ত্রী। রোজার দিনে রোজা অবস্থায় আপনার স্ত্রীও আপনার জন্য হারাম। কে করলেন? জোরে বলেন কে? আল্লাহু আকবার বলেন। আচ্ছা কোন তো দেখি, আল্লাহ কি তার বান্দার উপরে কখনো কোনো বোঝা চাপিয়ে দিয়েছেন? সবাই বলতে হবে কোনো বোঝা চাপিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে কখনো বোঝা চাপিয়ে দেননি। দিনের বেলা বৈধ স্ত্রীকে আল্লাহ পাক বললেন নিষিদ্ধ এখন রোজা অবস্থায়, তোমার বৈধ স্ত্রীর সঙ্গেও তোমাকে মেলামেশা করা যাবে। জোরে বলেন যাবে। আর যেটা অবৈধ, যেটার সঙ্গে আপনি মোবাইলে ডেটিং করেন, ফেসবুকে সেটিং করেন, মোবাইলে কথা বলেন, সারা রাত কাটায়া দেন, ওটার সঙ্গে কি জায়েজ? জোরে বলেন জায়েজ। আপন স্ত্রী যদি রোজার দিনের বেলায় যদি আপনার জন্য হারাম হয়, পরনারী তো সবসময় হারাম। প্রেমবন্ধুগণ, সুতরাং আমার যুবক বন্ধুদেরকে বলি, রোজা রেখে সাহারি খায়া উনি সেটিংয়ে ঢুকে মেসেঞ্জারে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ আজান হয়েছে, একটু সময় হাতে আছে, অথবা সাহারি খেয়ে ফেললো, মাঝখানে অনেকটা সময় বাকি আছে, করবে কি? মোবাইলটা বের করছে তাড়াতাড়ি, দেখি তো আমার জান পাখি, ময়না পাখি, সোনা পাখি, টিয়া পাখিটা কেমন আছে। হ্যালো, কেমন আছো? ওইখান থেকে আসে, হ্যাঁ ভালো আছি। উঠছো তুমি? দেখেন একদম নেক্সট শুরুতে কাম কিভাবে হচ্ছে। উঠতেছ? সাহারি খাইছো? ওই খাইছি। রোজার নিয়ত করছো? ও করছি। হ্যাঁ, নামাজের জন্য প্রস্তুতি নিতেছ? নিচ্ছি। একটু পরে এবার শুরু হয়ে গেল বাকি যেগুলো, সেগুলো আর বলা যাবে না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রোজা রোজা না। এই রোজা কি? রোজা না। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, রোজা বলা হয় যেইভাবে আপনি পানাহার ত্যাগ করবেন, একইভাবে আপনি কামাচার ত্যাগ করবেন, পাশাপাশি আপনাকে পাপাচার থেকেও বিরত থাকতে হবে। পরনারীর সঙ্গে সেট করা, ফেসবুকে সেটিং করা, মোবাইলে কথা বলা আপনার জন্য বৈধ না অবৈধ? ওইটা পাপাচার নয় কি? ওইটা কি পাপাচার নয়? সবাই বলতে হবে ওটা পাপাচার নয়। সুতরাং খবরদার, এই কাম করবেন। সারাদিন রোজাও রাখলেন, জোহরও পড়ছেন, আসরও পড়ছেন, মাগরিবের সময় একেবারে জম্মের মতো ইফতারি নিয়ে বসছেন, খুব মজা করে খাবেন।
ওই খাইলেন ঠিক, কিন্তু রোজা কবুল হয়? সবাই বলেন রোজা কবুল হয়? কথা আমার না রাসূলুল্লাহ? দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজা অবস্থায় যে ব্যক্তি পাপাচার থেকে, অশ্লীলতা থেকে বিরত থাকতে পারল না, ঝগড়াঝাটি ছেড়ে দিতে পারল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার এমন কাজগুলো তোমরা করো না। রোজা অবস্থায় পাপাচার করতে পারবা না, অশ্লীলতা করতে পারবা না, গাল মন্দ করতে পারবা না, ঝগড়াঝাটি করতে পারবা না। বরং ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, কেউ যদি তোমার সঙ্গে মারামারি করতে আসে, তোমার উপর আঘাত করতে আসে, তখন তুমি তাকে জানিয়ে দাও, ইন্নী ইমরুউন সাইম, আমি একজন রোজাদার। পড়েন আল্লাহু আকবার। রোজা অবস্থায় অশ্লীলতা করা যাবে না, ঝগড়াঝাটি পর্যন্ত করা যাবে না, কেউ মারতে আসলে পাল্টা মাইরও দেওয়া যাবে না। কি বলতে হবে? ইন্নী সাইম, আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমরা কি তা করি? কথা কয় না, তা করি। রোজাও রাখে, আরেকজনের জমিনের আইকিটা নিজের জমিনটারে প্রশস্ত করে। এইরকম লোক তো আপনাদের এই উত্তর আলমপুরে নাই। নামাজও পড়ে জামাতের সাথে, কপালটারে কালো বানায় ফেলছে, আরেকজনের জমিনের আইল কেটে নিজের জমিনটারে প্রশস্ত করে। এইরকম কিছু শয়তানও আছে না নাই? এবার কোন তো দেখি, ওদের নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে? আর রোজা অবস্থায় করলে রোজাও যাবে। আবার এমন অনেক লোক আছে মিথ্যা বলে, আছে না নাই? কিছু মিথ্যাবাদী এমন পাবেন, দেখবেন আপনার সামনে আসলে ও বিশাল রোজাদার। সন্ধ্যাবেলায় আসরের পরে দেখবেন বাপ বেটা দুইজন মিলা বাজার থেকে একেবারে ইফতারি, ছোলা, বুট, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, তারপরে চিকেন ফ্রাই, আরো কত কি হাবিজাবি বাজারে যা ছিল সব নিয়ে গেল। কিন্তু বাপ বেটা দুইজন, মাঝে মধ্যে এমন ঘটনাও ঘটে, একই হোটেলে একটু আগে বাপ দুপুর বেলার লাঞ্চ করছে, সেই হোটেলেই তার কিছুক্ষণ পরে ছেলেও ঢুকছে। আছে না নাই? এমন ইতিহাস আমি শুনছি বলেই আপনাদেরকে বলছি। আমি মাঝে মধ্যে যেই সেলুনে চুল কাটাই, শেভ হতে যাই, তো রমাবন একদিন আমি যখন সেলুনে গেলাম, সামনে দিয়ে দেখি যে একটা পর্দা টানানো। আমি জিজ্ঞাসা করলাম, এখানে ঘটনা কি? আমার কয়, হুজুর আপনারা কি বলবো আপনাকে? আমি বললাম যে ঘটনা বলেন না। কয় যে ভেতরে সবাই পর্দার সাথে আছে। হিন্দু মানুষ কি কয়? সবাই পর্দার সাথে আছে। আমি বললাম যে বাপ রে বাপ, ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা অনেকেই চায় না। বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক অনেকেই চায় না। ইসলামী হুকুমত কায়েম হোক অনেকেই চায় না। অনেকে এমন অপপ্রচার করে, বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, নারীরা নাকি তাদের অধিকার পাবে না, এমন কথা বলে কি বলে না? ওনারা জানে নারীদের কাছে অনেক ভোট আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে নারীর সংখ্যা এত বাড়বে, এক একজন পুরুষ প্রায় 50 জন নারীর অভিভাবক হবে। এখন আমাদের দেশে, আমাদের বাড়িগুলোতে দেখেন, প্রতি ঘরেই নারীর সংখ্যা কম না বেশি? প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তো বলছিলাম ওনারা বুঝতে পারছে এই নারীরা যদি কোনো কারণে কোরআনের পক্ষে চলে আসে তো ওনাদের স্বপ্ন শেষ, ঠিক কিনা? এই জন্য নারীদেরকে বোঝায়, তারা যদি ক্ষমতা যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে আপনাদের বেলু শেষ হয়ে যাবে। আপনারা আর রাস্তায় আসতে পারবেন না, বাজারঘাট করতে পারবেন না। এই কথা বলার পরে ইসলামী আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বলছেন, আমরা নারীদের উপরে চাপ প্রয়োগ করব না, নারীরাই আল্লাহর পথে স্বেচ্ছায় ফিরে আসবে, ঠিক কিনা? রাষ্ট্র যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা বাজারে যাবে, ইফতিজিং হবে না, দর্শন হবে না, আপনার মাকে নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। কারণ বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়,
দর্শনকারীদের কোরআন দিয়ে বিচার হবে। প্রত্যেকটা দর্শনকারী আল্লাহর কোরআনের ভয়ে, ইসলামের সুশাসনের ভয়ে নিজেই নিজেই ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু তা তো চলে না। সারাদিন নিজের স্ত্রী বেপর্দায়, রমজানে অনেক দোকানপাটে পর্দা লেগে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি বলি রমজানে পর্দা লাগবে কে? কেউ কেউ কয় যে হুজুর আমরা তো হিন্দু দোকানদার, আমরা তো হিন্দু দোকানদার, তো এখন আমাদের এখানে যদি হিন্দুরা যদি খেতে আসে, মুসলমানরা দেখবে, তাই তাদের রোজার অসুবিধা হবে। কে বলছে অসুবিধা হবে? ওইসব ভাওতাবাজি বন্ধ করো। তোমাদের হিন্দুদের দোকান উন্মুক্ত থাকবে, তোমাদের দোকানে তোমাদের কাস্টমার ঢুকবে, অসুবিধা নাই। আমরা দেখতে চাই কারা সেখানে ঢুকে, আমরা ওই সমস্ত শয়তানগুলোরে দেখতে চাই। আল্লাহ বলছে জিন শয়তানরে বন্দী করছি, মানব শয়তান কারা? ওরা পর্দার সাথে সেখানে গিয়া হিন্দু দোকানে খায় কারা? ওদেরকে আমরা একটু দেখতে চাই। সুতরাং পর্দা দিয়া সেখানে মুসলমানদেরকে আপ্যায়ন করবা, তা হবে না, হবে না, হবে না। এত সুবিধা দেওয়া যাবে না। যারা রোজা পালন করে না ওদের প্রতি আল্লাহ খুশি হয়? সবাই কোন আল্লাহ খুশি হয়? ওদেরকে আল্লাহ এত বেশি অসন্তুষ্ট হয়, খাবারও ওদেরকে ইবলিস শয়তানের জায়গায় খাওয়ায়। কারণ ইবলিস তো নাই। ইবলিস তো কি? ইবলিসের ভেতরে সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর নাম হলো খবিস। সবচাইতে নিকৃষ্টটার নাম কি? মানুষের ভেতরে বিভিন্ন শ্রেণী আছে না? কথা বলেন, আছে না? যেমন সবচাইতে শ্রেষ্ঠ হলো মুসলমান এবং মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চাইতে কার কথা অধিক উত্তম হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে কার কথা অধিক উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আর নিজেকে পরিচয় দেয় ওয়া আনা মিনাল, সবাই বলেন ওয়া আনা মিনাল, না ওয়া আনা মিনাল বাঙালি। হ্যাঁ, আগে মুসলমান জাতি হিসেবে আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলিম, এর পরিচয় নিয়েই বাঁচতে চাই, ঠিক কিনা? এরপরে আমাদের জাতীয় পরিচয় যেটা আসবে সেই হিসাবে আমরা হলাম বাংলাদেশী। আমরা কি? আর ভাষাগতভাবে আমরা হলাম বাঙালি। ভাষাগত আমরা কি? জাতীয়তার পরিচয় যখন আসবে তখন আমরা বাংলাদেশী। আর যখন আমাদের পরিচয় আসবে আমি কে, তুমি কে, পরিচয় আমরা প্রত্যেকেই মুসলমান, ঠিক কিনা? এবার এটা হলো একটা শ্রেণী। মুসলমানদের ভেতরে আরেকটা শ্রেণী আছে, ওর নাম মুনাফিক। ওর মাথায় টুপি আছে, মুখেও দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, ইমামের পেছনে দাঁড়ায় নামাজও পড়ে, আবার ভেতরে ভেতরে ইসলামের মূল কেটে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, ঠিক কিনা? এদেরকে চেনা বড় মুশকিল। তবে এদেরকে চেনা যাবে। আল্লাহ কয় কেমনে চিনবা? ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ কয় এরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা দোদুল্যমান অবস্থায় থাকে, অলস। নামাজের ব্যাপারে তারা হয় উদাসীন। ইউরাউনান নাস, ওরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এইরকম কিছু মুসল্লি রমাদানে তারাবিতে দেখা যায়। মাওলানা সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব যখন কোরআন তিলাওয়াত করে পেছনে বসে বসে গল্প গুজব করে, ইমাম সাহেব যখন রুকুতে যায় তখন দৌড় দিয়ে আইসা রুকু ধরে। এই জাতের কিছু মুসল্লি আছে না নাই? তাইলে তো এখন ইবলিস নাই, ওরে কে এখান থেকে বাধা দিল? বুঝা গেল ইবলিস যে 11 মাস ওরে চাবি দিয়া ঘুরে গেছে, ওই চাবির এমন তেজ লাগছে ইবলিস বন্দী হয়েছে, এখন ওর শয়তানি বন্দী হয় নাই, ঠিক কিনা? এইরকম কিছু শয়তানও আমাদের দেশে আছে। সুতরাং আমার বন্ধুগণ, ওই শয়তানদের কাতারে আমরা শামিল হতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে খালি রোজা রাখলেই চলবে না, সারাদিন উপবাস থাকলেন আবার নামাজও ছাড়লেন, তা কি আর হবে? জোরে বলেন হবে? রোজা তো বছরে একবার আসে, 1 মাস। আর নামাজ দৈনিক কয়বার? জোরে বলতে হবে কয়বার? এখন আপনি রোজা পালন করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজই ছাড়লেন, এই রোজা রোজা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই রোজাটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা রোজা দিনে রোজা পালন করলো, উপবাস থাকলো,
কিন্তু আগের চরিত্র থেকে ফিরে আসতে পারল না। নবীজি বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিহি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি তার পূর্বের অভ্যাস ছাড়তে পারল না, মিথ্যা ছাড়তে পারল না, বদ আমল পরিত্যাগ করতে পারল না, কিন্তু রমাদানে রোজা পালন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার পানাহার ত্যাগ করা আল্লাহর দরবারে কোনো কাজে আসে না। সুতরাং ওটা রোজা হবে না, ওটা হবে উপবাস থাকা। ঠিক কিনা? কেউ কেউ বলবে, হুজুর চাইলে তো এই বদ অভ্যাস আমাদের আছে, তাইলে আর কষ্ট করে রোজা রাখা লাভ কি? না রাখাই ভালো। এরকমও কিছু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই খবিজগুলোরে আল্লাহ কয়, খবিজ তো সব বন্দি রাখছি, খবিজদের জায়গা হলো বাথরুম, টয়লেট, এগুলো সেখানে থাকে। আল্লাহ কয়, যেহেতু এখন খবিজ নাই, সব খবিজরে ধরছি, তোদেরকে যেন অসওয়াসা দিয়া তোদেরকে আমার দিন থেকে বিরত করতে না পারে। এখন যেহেতু তোরা খবিজের অভ্যাস ধারণ করলি, তোদেরকে খাওয়াবো। রোজা যখন রাখিস নাই, খাবার থেকে বিরত থাকবি না জানি, খাবি যখন টয়লেটে গিয়া ওদের সঙ্গে গিয়ে খা। দেখবেন রমাদানে বিভিন্ন টয়লেটের ছাদের উপর দিয়ে দেখা যায় ব্রিক ফিলেট দোয়া বের হয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কয়, আমার যখন ইবাদত করবি না, এমনি এমনি খাবার দেব না। জিন জাতির জন্য আল্লাহ খাবার দিয়েছেন গোবর, খাবার দিয়েছেন মানুষের খাওয়ার পরে আপনার মাছের যে কাঁটা থাকে, আপনার গোশতের যে হাড় থাকে, এগুলো আল্লাহ পাক জিন জাতির খাবার দিলেন। আল্লাহ কয়, তোরে খাওয়ামু ঠিক, তোরে এমন বিশ্রী জায়গা নিয়ে খাওয়ামু যেখানে মানুষ খায় না, তুই যাবি সেখানে গিয়া শয়তানের জায়গায় গিয়া খাইতে বলবি। ঠিক কিনা? সুতরাং এই জন্য রোজা না রেখে সেখানে যায় খাওয়ার চাইতে না খেয়ে রোজা রাখাটাই উত্তম। কথা বলেন, ঠিক কিনা? তাহলে রোজা যদি পালন করতে হয়, কয়টা জিনিস থেকে বিরত থাকতে হবে? সবাই বলতে হবে কয়টা? 1 নাম্বার পানাহার, অর্থাৎ খাওয়া দাওয়া করা যাবে না। 2 নাম্বার পাপাচার। 2 নাম্বার কি? পাপাচার। তার মানে রোজা অবস্থায় সিনেমা দেখা যাবে না, গান বাজনা শোনা যাবে না, অশ্লীল মন্দ কাজে যাওয়া যাবে না, অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে না, অন্য নারীর সঙ্গে সেটিংয়ে ডেটিংয়ে কোথায়ও যাওয়া যাবে। আর 3 নাম্বার হলো কামাচার। আপন স্ত্রীও রোজার দিনে আপনার জন্য দিনের বেলায় আল্লাহ পাক বললেন এটা তোমার জন্য হারাম, যদি স্ত্রীকে ব্যবহার করো রোজা ভেঙে যাবে। এই রোজার পরবর্তীতে কাজা এবং কাফফারা দুটোই আদায় করতে হবে। কাজা হলো 1টা আর কাফফারা 60টা। কাফফারা কয়টা? 60টা। তাহলে 2টাই আদায় করতে হবে যদি রোজা অবস্থায় স্বামী স্ত্রী যদি মেলামেশা করে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমরা খাবে কখন আর রোজা পালন শুরু করবে কখন, শেষ করবে কখন? সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যখন সূর্য অস্তমিত হবে সেখান থেকে খাও, তবে হালালটা। কোনটা? সবাই বলেন কোনটা? কতক্ষণ পর্যন্ত খেতে পারবেন? একেবারে সুবহে সাদেক পর্যন্ত, অর্থাৎ ফজর আসার আগ পর্যন্ত এই সময়টুকুন খাও। এরপরে এবার আপনি 3টা কাজ থেকে বিরত থাকবেন। 1 নাম্বার ভুলে গেলেন, 1 নাম্বার পানাহার, 2 নাম্বার পাপাচার, 3 নাম্বার কামাচার। এই 3টা জিনিস থেকে কতক্ষণ পর্যন্ত বিরত থাকবেন? আল্লাহ পাক বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এরপরে তুমি রোজা রাখো, বিরত থাকো খাবার থেকে, বিরত থাকো পাপাচার থেকে, বিরত থাকো কামাচার থেকে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আবার সূর্য অস্তমিত হয়ে রাত না আসছে, ততক্ষণ পর্যন্ত তুমি রোজা পালন করো। পড়েন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ রোজা পালন করলে কি লাভ হবে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন রোজা দিলাম এর জন্য তোমাদেরকে তাকওয়াবান করতে চাই, যাতে করে অন্তরের ভেতরে আমি আল্লাহর ভয় জাগ্রত হয়। সুবহানাল্লাহ। কোন রোজা দিয়েছেন অন্তরে কি করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। দেখুন, রোজার দিনে ঘরের ভেতরে আপনি একাকী, মারাত্মক পানির পিপাসা লাগছে, একটু পানি খেলে কেউ দেখবে? কথা কয় না, দেখবে? কিন্তু একজন দেখবেন, তিনি কে? আপনাকে। কেউ বাধা দেবে না, একাকী ঘরের ভেতরে আছেন, খাবার দাবার সব মজুদ আছে, মারাত্মক খিদা লাগছে, মারাত্মক পিপাসা লাগছে, অজু করতে গিয়ে একটু পানি খেয়ে ফেললেন, কি এমন হবে? কিন্তু আপনি খুব ভয়বান, কারণ আমি আমার রবের খুশি করার জন্য রোজা পালন করতেছি, তাই অজু করার সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে অজু করেন, যাতে করে অনাকাঙ্ক্ষিত ভাবে একটু পানি আপনার গলার ভেতরে না যায়। আল্লাহ কয় তোর অন্তরে এই ভয় জাগ্রত করার জন্য যে আমি আল্লাহ দেখছি তুই আমার ভয়ে অজু করতে গিয়ে এত সতর্ক হোস, তোর গলার ভেতরে পানি চলে যাবে, আমি আল্লাহ দেখতে পাবো, এই ভয় তুই সতর্কতার সঙ্গে থাকিস। আল্লাহ কয় বান্দা তোর অন্তরের ভেতরে এই ভয়টা কিয়ামত পর্যন্ত জাগ্রত করার জন্য রোজা দিয়েছি। রমাদানে যেমন আমার ভয় সিনেমা দেখো না, গান বাজনা শোনো না, আপনার অন্ধকারে একাকী খাবার খাও না, আল্লাহ কয় আমি তোরে দেখি, বাকি 11 মাস যেন আমারে ভয় করে তোর এই জীবন চলে, এই জন্য তোরে আমি রোজা দিয়েছি। সুতরাং আমার বন্ধুগণ, আসুন সে রমাদান আমাদের সামনে, আসুন সেই রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহ ভীতি অন্তরে জাগ্রত করার জন্য সকলে রোজা পালন করবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন করবো তো ইনশাআল্লাহ?